সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি। আমাদের আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি। এখনই মানে কোন দোজকের কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভিনকেই শুনতে হতো। আমাদের ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। যারা লালনের আখড়ায় লালন সাইজির আখড়ায় যারা গান করেন তাদের গান একরকম, আর ফরিদা আপা আসলে ওখান থেকে গানটা তুলে নিয়ে এসে আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন। আর ওনার কণ্ঠে যে মায়া, উনি শুধু লালন সঙ্গীত কেন বলবো, উনি দেশের গান কিছু গেয়েছেন, তারপরে দেশের গানই বা যে আমি যদি বলি যে ওই যে তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, ওই গান অনবদ্য, ওনার কণ্ঠ অনবদ্য এবং মানে কণ্ঠের সুর একদম তীরের মতো। মানে আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি। আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। আমি খুবই আমি মনে হচ্ছে যে অনেক কিছু আমাদের যে সঙ্গীতাঙ্গন, যে ভরাট একটা সঙ্গীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি, ঋদ্ধ হয়েছি, বেড়ে উঠেছি, তার অনেকগুলো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তো আজকে ফরিদা আপার আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে, সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন, কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজক এগুলো নিয়ে তারা এত কথা বলে, সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই, আমরা খুব ভেঙে পড়ি, আমাদের খুব খারাপ লাগে যে একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি। এখনই মানে কোন দোজকের কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভিনকেই শুনতে হতো। তো এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, কমেন্ট বক্স ব্যবহার করেন, তাদের কাছে আমার খুব অনুরোধ, বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। আমি সত্যি সত্যি আসলে আবেগ আপ্লুত হতে গিয়ে আমি আরও অনেক ক্রোধের কথা বলে ফেললাম। আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি যে আর অবশ্যই ফরিদা আপা মানে আল্লাহ এতটুকুই হায়াত রেখেছিলেন, কিন্তু আরও অনেক দীর্ঘদিন বাঁচার দরকার ছিল তার, আমাদের জন্য, আমাদের বাংলাদেশের গানের শ্রোতাদের জন্য, বাংলাদেশের শিল্পীদের জন্য আরও দীর্ঘদিন বাঁচার দরকার ছিল। তো যাই হোক, হায়াত এতটুকু ছিল। আমি আল্লাহর কাছে মিনতি করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।